হোটেল থেকে বের হয়েই আমরা সাদা পাথরের উদ্দেশ্যে সিএনজি নিয়ে রওনা দিলাম। চারপাশে প্রচণ্ড বৃষ্টি, কিন্তু এক্সাইটমেন্ট কমেনি একটুও। পুরো সিএনজি ভাড়া ছিল ১,৬০০ টাকা। সামনে অপেক্ষা করছিল নতুন একটা অভিজ্ঞতা। সালাম আলাইকুম। আমাদের সিএনজি ওয়ালা এমন চিপায় রেখে গেছে যেই জায়গায় আশেপাশে কোনো ছাউনি কিছুই নাই। আসলে তো জীবন শেষ। তার মধ্যে গতকাল 14 জন বজ্রপাতে মারা গেছে, আজকে আমরা 6 জন। আর এই বজ্রপাতে মারা গেছে। গাইস, অনেক মজা হচ্ছে, অনেক পান হচ্ছে, অনেক পান হচ্ছে। তোমরা যারা আসো না আইসে বানায় না সাদা পাথরের পথে আমাদের সিএনজি অবিরাম ছুটে চলছিল, আর দুই পাশের রাস্তা, মেঘে ঢাকা আকাশ আর দূরের পাহাড় মিলিয়ে তৈরি হয়েছিল এক অসাধারণ দৃশ্য। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ভোলাগঞ্জ ট্রলার ঘাটে। সেখান থেকে ৮০০ টাকা ভাড়ায় ট্রলার নিয়ে আবার রওনা দিলাম সাদা পাথরের উদ্দেশ্যে। ট্রলার এগিয়ে চলছিল, আর চারপাশে পড়ছিল হালকা গুড়ি গুড়ি বৃষ্টি। প্রকৃতি যেন ধীরে ধীরে নিজেকে উন্মোচন করছিল। সাদা পাথরে পৌঁছে কিছুটা পথ হেঁটে চলে গেলাম পানির ঝিরির কাছে। ঠিক তখনই আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। মেঘ আর পানির শব্দ মিলে এক অন্যরকম পরিবেশ তৈরি হয়েছিল। সেই মুহূর্তে মনে হচ্ছিল প্রকৃতি তার সবচেয়ে সুন্দর রূপে আমাদের সামনে দাঁড়িয়ে আছে, আর আমরা উপভোগ করছিলাম এক অবিস্মরণীয় অনুভূতি।